আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের একটা প্রশ্ন সমাধান করব। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 10 অধ্যায়ের খুবই সহজ একটি প্রশ্ন। দেখো, এখানে আমাদের উদ্দীপক হিসেবে একটা চিত্র দেওয়া আছে এবং এখানে বলা আছে ইএফ, এই যে এই বাহুটার বিডি, এটা হচ্ছে সমান্তরাল। এটা ওয়ান কাইন্ড অফ ওই যে আমাদের দুইটা মাইল পোস্ট, কিলোমিটার পোস্ট, হেলিকপ্টার উঠছে, বেলুন উঠছে, ওই টাইপের ম্যাথ আর কি। তো এই দুইটা সমান্তরাল বাহু আর এসি বাহুর মান, এসি মানে যে বাহুটা, এই বাহুটার মান দেওয়া আছে 16। তো প্রথমে আমাদের বলা হচ্ছে কোসেক এবিসি কোণের মান কত। তুমি যদি একটু খেয়াল করো, কোসেক এবিসি মানে কি, দেখো এ বি সি, এটা হচ্ছে কোণ। তাহলে কোসেক এবিসি মানে এই এবিসি কোণের মান হচ্ছে 60। তার মানে এটা যেহেতু 60, এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি হবে। কেন? কারণ আমরা জানি দুইটা বাহু যদি সমান্তরাল হয় এবং তাদের একটা যদি ছেদক হয়, তাহলে এই ছেদকের উপরে বাম পাশে এবং নিচে ডান পাশে এই দুইটা কোণ সমান হয়, এদেরকে একান্তর কোণ বলে। তাই এই উপরের কোণটা যেহেতু 60, এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি। তার মানে এবিসি কোণের মান 60 ডিগ্রি। তার মানে আমাদের কাছে আসলে জানতে যাচ্ছে কোসেক 60 ডিগ্রির মান কত। সো কোসেক 60 ডিগ্রির মান কত, এই যে দেখো এখানে সেটাই বলা আছে। ওই এবিসি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। শেষ, আমাদের ক নাম্বার প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল। খুবই সহজ প্রশ্ন ছিল। এবার আসো খ নাম্বার প্রশ্নের কাছে আসি আমরা। খ নাম্বার প্রশ্নে কি বলা আছে? খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই যে এ বি সি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই যে এটা 90 ডিগ্রি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? হাফ ইন্টু ভূমি, ভূমি কিন্তু এখানে বিসি, ভূমি গুণ উচ্চতা, উচ্চতা কিন্তু এখানে এসি। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এসি, এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই তিনটার মধ্যে হাফের মান তো হাফই, আর এসির মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে 16। এই যে এসি হচ্ছে 16 দেওয়া আছে, কিন্তু এসির মান আমরা পাইলাম 16, কিন্তু বিসির মান কিন্তু দেওয়া নাই। তার মানে আমাদের আগে বিসি এর মান বের করতে হবে। সো বিসি এর মান বের করার কোনো সমস্যা নাই। কেমনে? আমাদের কাছে অলরেডি এই বাহু দেওয়া আছে এবং এই কোণ যেহেতু 60, এই কোণটাও 60, এটাও আমরা জানি। তাহলে এই যে একটা কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, এই ভূমিটাও অটোমেটিকলি আমরা বের করে ফেলতে পারবো। তো চলো এটা কিভাবে বের করা যায় সেটা আমরা এখানে একটু দেখি। এই যে দেখো, আমরা এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে যেহেতু এটা যেহেতু 60, এটাও তো 60। এখন এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা লম্বের মান জানি। লম্বের মান হচ্ছে 16, এই যে এই বাহুটা হচ্ছে 16, আর ভূমিটা আমরা জানি না, ভূমি বের করতে হবে। তো লম্ব আর ভূমির মধ্যে সূত্র কি? লম্ব আর ভূমির মধ্যে সূত্র হচ্ছে tan। তাহলে আমরা লিখবো tan থিটা। এখানে থিটা কোণটাকে, এই যে এটা হচ্ছে থিটা, এই কোণটার নাম হচ্ছে ABC। তাহলে আমরা লিখবো tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, এই যে এসি বাই বিসি। এবার এই কোণটার মান আমরা 60 ডিগ্রি বসাই দিব, এই যে এবিসি কোণের মান 60 ডিগ্রি বসাই দিলাম। আর এসি বাহুর মান হচ্ছে 16, এই যে দেখো এসি প্রশ্নে দেওয়া ছিল। আর বিসি বাহুর মান আমরা জানি না, বিসি এর জায়গায় বিসি থাকবে। এবার tan 60 ডিগ্রির মান √3, সেটা আমরা বসাই দিলাম। আর এখানে যা আছে তাই। এখন √3 নিচে কিছু নাই মানে 1 আছে, তুমি কোণাকোণি গুণ করলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো √3 নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। এবার কোণাকোণি গুণ করো, আমি এখানে একটা লাইন এক্সট্রা করি তাহলে বুঝতে পারবে। কোণাকোণি গুণ করো, বিসি আর √3 গুণ দিলে কি হবে? বিসি √3। আর 1 আর 16 গুণ দিলে কি হবে? শুধু 16। তাহলে এখন বিসি সমান কি হবে? বিসি সমান হবে 16 ডিভাইডেড বাই √3। শেষ, এই যে বিসি এর মান পেয়ে গেলাম 16 ডিভাইডেড বাই √3। তো আমি তোমাদের বলছিলাম ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে দেখো এখানে আমরা ক্ষেত্রফলটা বের করব। এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে, তা হাফ ইন্টু ভূমি মানে বিসি, এই যে হাফ ইন্টু বিসি, উচ্চতা মানে হচ্ছে এসি, এই যে এসি। এখন বিসির মান আমরা পাইছি 16/√3, আর এসির মান তো 16 আমরা পাইছিলাম, এই প্রশ্নে দেওয়া ছিল। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করে ফেলো তাহলে অ্যান্সার আসে 73.9 বর্গমিটার। তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। খুবই সহজ একটি প্রশ্ন ছিল। এবার আসো আমরা পরবর্তী গ নাম্বার সর্বশেষ প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে এসিডি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। এসিডি মানে কি? এই যে এ সি ডি, এই ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করতে হবে। তো এই এসিডি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের তিনটা বাহুর মান জানা থাকা দরকার আছে। কি কি? এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, কারণ তিন বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তো তিনটা বাহুর মধ্যে আমরা কিন্তু শুধু একটা বাহু জানি, সেটা কি? সেটা হচ্ছে এসি। এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 16। এখন তোমাকে বের করতে হবে এই এসি এর পাশাপাশি তোমাকে বের করতে হবে এই বাহুটাও বের করতে হবে, এই বাহুটাও বের করতে হবে। এই দুইটা বাহু বের করার পরে এবার তিনটা বাহুকে একসাথে যোগ করে দাও, সেটাই পরিসীমা। এখানে বলে রাখি এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, তার মানে এই কোণটা ওই যে একান্তর কোণ, সেজন্য এই কোণটা হবে কত? 30 ডিগ্রি। তো চলো আমরা এই ম্যাথটা এখন সমাধান করি। তো প্রথমে আমরা যদি দেখি গ নাম্বার প্রশ্নে, গ নাম্বার প্রশ্নের মধ্যে এই যে দেখো এই ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে আমাদের এখানে। তো এখানে প্রথমে আমরা
এই বাহুর মান জানি, এই বাহুর মান হচ্ছে 16, যেটা হচ্ছে লম্ব, এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে লম্ব, লম্বের মান আমরা 16 জানি। এবার অতিভুজ বের করব। তো এখন বলো তো লম্ব আর অতিভুজের মধ্যে সূত্র কি? সাইন। তাহলে এই যে দেখো সাইন এডিসি, কোন কিন্তু এইটা, এখন এই কোণটার নাম এডিসি। তাহলে সাইন এডিসি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এডি। এবার সাইন এডিসি, এই কোণটার মান কত? এই কোণটার মান 30, এই যে কোণটার মান আমরা 30 বসাই দিলাম। আর উপরে এসি এর জায়গায়, এই যে লম্বর জায়গায় এসি এর জায়গায় 16 বসবে, আর অতিভুজ তো জানি না, অতিভুজ এডি এর জায়গায় এডি থাকবে। এবার সাইন 30 ডিগ্রি মানে আমরা জানি হাফ, হাফ ইকুয়াল টু 16 বাই এডি, কোনাকুনি গুণ দাও, এডি আর 1 গুণ দিলে হবে এডি, আর 16 আর 2 গুণ দিলে হবে কত? 32। তাহলে আমরা কিন্তু খুব সহজে অতিভুজের মান পেয়ে গেলাম 32। 32 কিন্তু অতিভুজের মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন লম্বের মান জানি, অতিভুজের মান জানি, ভূমির মান বের করব। তো ভূমির মান আমরা যদি বের করতে যাই কিভাবে বের করব? এটা হচ্ছে 16 আর এটা ভূমি আমরা জানি না, তাহলে লম্ব আছে ভূমি জানি না। লম্ব আর ভূমির সূত্র কি? tan। কোণের নাম কি? কোণের নাম হচ্ছে এডিসি, যেটার মান কত? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্বের মান আমরা জানি 16 আর ভূমির মান হচ্ছে ডিসি। এখন tan 30 ডিগ্রির মান কি? 1/√3। আর এখানে হচ্ছে কত? 16/ডিসি। এবার কোনাকুনি গুণ করো, ডিসি আর 1 গুণ করলে কি হবে? ডিসি। আর 16 আর √3 গুণ দিলে কি হবে? 16√3। তাহলে ডিসির মান আমরা পেয়ে গেছি 16√3। তাহলে দেখো ডিসি 16√3 পাইছি, আর একটু আগে এডির মান পাইছি আমরা কত? 32। তাহলে দেখো একটা 16, একটা 32, একটা 16√3। এখন এই তিনটা বাহুকে যোগ করলেই আমরা কিন্তু এডিসি ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। তো দেখো বাকি অংশগুলো কিন্তু আছে, বাকি অংশগুলা না দেখে আমি করে ফেলছি। এই যে দেখো বাকি অংশগুলো আছে, এই যে দেখছো ডিসি বা সিডি একই কথা, 16√3 আসছে। এখন যদি আমি সবগুলো যোগ করি, যোগ করলে আসে 75.71। তার মানে এই ত্রিভুজটার পরিসীমা 75.71 মিটার প্রায়। খুব সহজ একটি প্রশ্ন ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের ইজি ম্যাথ বইটা যারা সংগ্রহ করেছো তাদের প্রিপারেশন আশা করি ভালো যাচ্ছে। সবাই ভালোভাবে পড়ালেখা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও, এই দোয়া সবার জন্য থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।